সবাই ভালো আছো? তোমরা প্রত্যেকে জানো যে কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারির পরীক্ষা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা আহ, যেমন এনসিটি নিয়ম রয়েছে যে প্রত্যেকটা রাজ্যে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট প্রত্যেক বছর নিতে হবে, সেই বিষয়টাই কিন্তু রাজ্য সরকারকে উম পুনরায় সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। সেখানে জানো তোমরা সবাই যে প্রত্যেক টেটে 150 নম্বরের মতো এই টেটে 150 নম্বর, 150 নম্বরের মধ্যে 30 নম্বর সিডিপি, 30 নম্বর ইংরেজি, 30 নম্বর বাংলা এবং 60 নম্বর এসএসটি, অর্থাৎ যে আর্টসের স্টুডেন্টের জন্য থাকবে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, এই 4টি সাবজেক্ট। এবার বিষয় হলো যে আহ, ইতিহাসের ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন আছে। সেই ইন্ডিয়ান হিস্ট্রির আমরা কিছু অংশ আজকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যেটা তোমরা দেখতে পেয়ে যাবে হয়তো জেনারেল নলেজ, যেটা তপতি পাবলিকেশন, সেই তপতি পাবলিকেশনের ডাব্লিউবিসিএস এ আসা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে দেখো, প্রথম প্রশ্ন দেখো, লেখা আছে, হ্যাঁ, যে কি লেখা আছে, যে মল্লে সংস্কার আইন, অর্থাৎ মল্লে সংস্কার আইন আহ, কত সালে ঘোষিত হয়। এবার তোমরা জানো যে 4টে অপশন থাকবে আপার প্রাইমারি ক্ষেত্রে। সেই 4টি অপশন রয়েছে এমসিকিউ কোশ্চেন। প্রথম অপশন হচ্ছে 1907, আর দ্বিতীয় অপশন 1909, তৃতীয় অপশন 1911, চতুর্থ অপশন হচ্ছে 1919। তাহলে তোমরা সবাই জানো যে মল্লে সংস্কার আইন কিন্তু কত সালে হয়েছিল বলো? উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই। হ্যাঁ, তাহলে উত্তর হবে 1909 সালে, তাই তো? তাহলে মল্লে সংস্কার আইন কত সালে হয়েছিল? 1909 সালে। দ্বিতীয় প্রশ্ন দেখো, লেখা আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ একটা তোমরা জানো ঐতিহাসিক জায়গা। সেখানে জেনারেল ডায়ারের নির্দেশে গুলি চালানো হয়েছিল। সেই জালিয়ানওয়ালাবাগ কোথায় এবং কত সালে সেই গুলিটা চলেছে? এবং প্রথম অপশনে আছে 1906 অমৃতসর, দ্বিতীয় অপশনে আছে 1906 লাহোর, তৃতীয় অপশনে আছে 1919 করাচি, চতুর্থ অপশনে আছে 1919 অমৃতসর। তোমরা সবাই চেষ্টা করো বলো। হ্যাঁ, তাহলে কোনটা উত্তর হবে? হ্যাঁ, ঠিক বলেছো সবাই, 738, অর্থাৎ এই উত্তরটা কোনটা হবে? 1919, অর্থাৎ অমৃতসর, তাই তো? তাহলে এটা হচ্ছে অমৃতসর। তারপরে প্রশ্ন দেখো তোমরা সবাই, হ্যাঁ, যে তারপরে প্রশ্ন আহ, দেখো সবাই, আহ, কারা কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়? তারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়? তাহলে কোন দিনটিকে কারা প্রত্যক্ষ সম্মেলন, কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় এবং কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়? অপশন এ হচ্ছে মুসলিম লীগ, এটা 16ই আগস্ট 1946 সালে। অপশন বি জাতীয় কংগ্রেস, 4 আগস্ট 1942। 3 নম্বর অপশনে কি বলা আছে, হিন্দু মহাসভা, 3 জুন 1946। না, ডি অপশনে কি বলা হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, 18 আগস্ট 1945। তাহলে এই উত্তরটা কি সঠিক উত্তর হবে? অর্থাৎ প্রত্যক্ষ সংগ্রামের ডাক কারা দিয়েছিল? প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল হচ্ছে মুসলিম লীগ। তাহলে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল, হম, প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল মুসলিম লীগ। তারপরে প্রশ্ন দেখো সবাই, যে বলা আছে, কি বলা আছে, যে
হ্যাঁ, কে কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেট বলে অভিহিত করেছেন? একজন ব্যক্তি, তিনি ক্রিপস মিশন, তোমরা জানো সবাই, যে ক্রিপস মিশন ভারতে এসেছিল। তো ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে কে পোস্ট ডেট বলে অভিহিত করেছেন? তাহলে প্রথম অপশনে আছে মৌলানা আবুল কালাম আজাদ, তারপরে দ্বিতীয় অপশনে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, তৃতীয় অপশনে আছে মহাত্মা গান্ধী, আর চতুর্থ অপশনে আছে বি.আর. আম্বেদকর। তাহলে কোনটা উত্তর হবে? একটি সংস্থানের প্রস্তাবগুলিকে কে পোস্ট ডেট বলে অভিহিত করেছেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে। তারপরে তারপরে প্রশ্ন দেখো, তোমরা জানো আজাদ হিন্দ ফৌজ আহ, গঠন করার বিষয় নিয়ে। আজাদ হিন্দ ফৌজ কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা রেখেছে। আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিল? হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজ কিন্তু কে প্রতিষ্ঠা করেছিল? যে অপশন গুলো দেখো একটু। প্রথম অপশন আছে সুভাষচন্দ্র বসু, দ্বিতীয় অপশন আছে রাসবিহারী বসু, তৃতীয় অপশনে আছে শাহনওয়াজ খান, ক্যাপ্টেন মোহন সিং। তাহলে আমরা এই উত্তরটা সবাই জানি, সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। অর্থাৎ সুভাষচন্দ্র বসু কিন্তু কি করেছিল? যে সে কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল। সে কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছে। তারপরে প্রশ্ন দেখো, আহ 742 কোশ্চেনটা, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেস তার কোন আহ জাতীয় কংগ্রেস আহ, তার তার 1929 সালের লাহোর অধিবেশনে কোন লক্ষ্য কোন লক্ষ্য বলে ঘোষণা করেছে? কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছে? যে পূর্ণ স্বরাজ, না ডিমিনিয়ন স্ট্যাটাস, না ভারত ছাড়ো, না উপরে কোনোটিই নেই। তাহলে কোনটা উত্তর হবে? যে পূর্ণ স্বরাজ, অর্থাৎ 1929 সালে কি কি করেছিল? পূর্ণ স্বরাজ, অর্থাৎ পূর্ণ স্বরাজ কিন্তু ডাক দিয়েছেন। তারপরে প্রশ্ন দেখো, কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? 1929 লাহোর, অপশন এ। অপশন বি 1930 এলাহাবাদ, অপশন সি 1940 লাহোর, অপশন ডি 1940 ঢাকা। তাহলে তোমরা সবাই জানো যে কত সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? এটা হচ্ছে 1940। অর্থাৎ 1940 সালে কোথায় হয়েছিল? 1940 সালে ঢাকায় হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো সবাই, যে 1946 সালে কি এসেছিল? 1946 সালে 1946 সালে ভারতে 1946 সালে ভারতে, হ্যাঁ, 1946 সালে কোন মিশন ভারতে আসে? হ্যাঁ, তাহলে 1946 সালে কোন মিশন ভারতে আসে? বলো সবাই। হ্যাঁ, 744। আচ্ছা, ঠিক আছে, ঠিক বলেছো। ক্রিস মিশন, গ্যাবিনেট মিশন, সাইমন কমিশন, না হান্টার কমিশন? তাহলে 1946 সালে কোন মিশন ভারতে আসে? এটা কিন্তু সবাই তোমরা জানো, যে ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে এসেছিল। কত সালে? 1946 সালে। তারপরে প্রশ্ন দেখো, কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? এটা তোমরা সবাই বলার চেষ্টা করো, এটার অপশন আমি দেবো না। হ্যাঁ, তাহলে কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? সবাই জানো কে ছিল? তো সেই সময় প্রীতিলতা ওয়াদ্দেদার, ওয়াদ্দেদারের সাথে কে ছিল? সূর্য সেন, এই মাস্টারদা সূর্য সেন ছিল। কত সালে হয়েছিল? তাহলে 1940, সরি, 1930 সালে। তারপরে দেখো, তারপরে দেখো তোমরা সবাই, তারপরে প্রশ্ন দেখো। হুম, ভারতের দেখো, তারপরে ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? তাহলে প্রথম প্রশ্ন দেখো, যে জুলাই 1947, না জুন 1946, জুলাই 1947, না জুন 1946, না আগস্ট 1947, লাস্টেরটা কি দেখা আছে? আগস্ট 1946। তাহলে তোমরা সবাই জানো যে ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল কিন্তু জুলাই
জুলাই মাসের 1947। স্বাধীন ভারতের, তারপর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? তোমরা সবাই কিন্তু মুখস্থ করে নাও, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এর কোশ্চেনগুলো আমি চেষ্টা করছি যেন মুখস্থ হয়ে যায়। তাহলে প্রথম আমরা উত্তরের দিকে যাই, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, চারটি অপশন দিয়েছে। প্রথম অপশনে কি আছে, যে চক্রবর্তী রাজাগোপালাচারী, ক্লিমেন্ট এটলি, লর্ড ওয়েভেল, না লর্ড মাউন্টব্যাটেন? তাহলে বলো সবাই কি হবে উত্তর এটা? হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু আহ, যে 2023 সালে মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গেল, সেখানেও কিন্তু এটা এসেছিল। হ্যাঁ, তো সে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। হুম, তারপরে প্রশ্ন দেখো, যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? অপশন এ লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি সৈয়দ আমির আলী, আর অপশন ডি মোহাম্মদ শেখ আবদুল্লাহ। অর্থাৎ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল যিনি মুসলিম লীগের সদস্য ভূমিকা পালন করেছিলেন, তার নাম কি ছিল? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু প্রথম গভর্নর ছিলেন। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে যে আহ, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দনের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্য হাতে নন্দনের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে, কোনটা হবে বলো? মিথ্যাবতী, না মত্স্যবিলাস, না দেবী চন্দ্রগুপ্ত, না মুদ্রা রাক্ষস? বলো সবাই কোনটা হবে? হ্যাঁ, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কে লিখেছিল জানো? মুদ্রা রাক্ষস লিখেছে কে? বিশাখ দত্ত নয়? সবাই দেখবে তো এটা বিশাখ দত্ত নাকি? ঠিক আছে। এরপরে দেখো, ভারতের সর্বাপেক্ষা প্রাসিদ্ধ, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইংরেজ শাসক কে ছিলেন? তাহলে ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইংরেজ শাসক ছিলেন, কে ছিল? অপশন এ হচ্ছে ডিমিট্রিয়াস, নাকি অপশন বি হচ্ছে প্রথম অ্যান্টিওকাস, মিনান্দার, কোনোটি নেই? তাহলে কোনটা উত্তর হবে? অর্থাৎ ভারতের প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিল? এটা হচ্ছে মিনান্দার, মিনান্দার ছিল। তারপরে বলো, তারপরে দেখো প্রশ্ন, প্রশ্ন কি লিখবে? যে তারপরে প্রশ্নটা সবাই পড়ার চেষ্টা করো তো, স্ক্রোল করি, স্ক্রোল করে। তাহলে তিনটে প্রশ্ন আছে। গান্ধীজি, ঠিক আছে একটু, ঠিক আছে। হ্যাঁ, গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন। গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন ইংল্যান্ড থেকে ভারত যাত্রার নৌজাহাজে? অপশন এ, অপশন বি গেল সবরমতী আশ্রমে, অপশন সি, অপশন সি কি বলছে, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাত্রা নৌজাহাজে, না অপশন ডি চম্পারণ সত্যাগ্রহের সময়? চম্পারণ সত্যাগ্রহের সময় কি হয়েছিল এটা না, গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন কিন্তু ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাত্রা নৌজাহাজে। আর ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় যে নৌজাহাজ ছিল সেখানে কিন্তু লিখেছিলেন। তারপরে দেখো, তারপরে প্রশ্নটা দেখো কি বলছে, যে কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? হ্যাঁ, সে ধর্মপাল, ধ্রুব, না দেবপাল, না পল্লাল সেন? তাহলে কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় করেন গো, প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। কে ক্যাবিনেট মিশনের, কে ক্যাবিনেট মিশনের কি ছিল? কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এই প্রশ্নটা
এখানে এসছে দেখতে পাচ্ছে ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে। হ্যাঁ, কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল মিসলেনিয়াস 2023, সেখানেও কিন্তু সেম প্রশ্ন এখানে এসেছে। তোমরা মিসলেনিয়াস এর পেপারটা যদি কেউ দেখো জিজ্ঞেস করতে হবে, তাহলে ওখানে দেখতে পাবে যে একই প্রশ্ন কিন্তু এটা এসছে। হুম, এটা কি এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি পড়াচ্ছি। তো অপশন চারটে আমরা অপশন দেখবো। স্যার স্ট্যাফোর্ড ফিশ, অপশন বি রড ওয়াভেল, স্যার প্যাট্রিক লরেন্স, না এভি আলেকজান্ডার। কোনটা হবে? অপশন বলো বলো। হুম, তাহলে যে স্যার স্ট্যাফোর্ড ফিশ ছিল, স্যার প্যাট্রিক লরেন্স ছিল, এভি আলেকজান্ডারও ছিল, কিন্তু কে ছিল না? ওয়াভেল। ওয়াভেল কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। তারপরে প্রশ্ন বা শেষ প্রশ্ন দেখা যাচ্ছে, নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? তহকিহিন, শাহনামা, না তারিখি ফিরোজশাহী, না কোনোটি না? আমার মনে হয় এই উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে করার চেষ্টা করো। আমি অবশ্যই বলে দিচ্ছি তোমাদেরকে যে তহকিহিন, শাহনামা, না তারিখিহীন, না ফিরোজশাহী। তাহলে এটার উত্তর হবে তারিখী থাকে।